সে অনেক বছর আগেকার কথা। পূর্ব বর্ধমানের ক্ষীরগ্রামে বাস করত হরিদত্ত নামে এক রাজা। একদিন রাতে হঠাৎ মা যোগাদ্দা তার স্বপ্নে দেখা দিয়ে বলেন মহা ধুমধাম করে তার পুজোর প্রচলন করতে, আর প্রত্যেক পুজোয় একটা করে নরবলি দিতে, না হলে দেবীর তেজে হরিদত্তের রাজ্য ধ্বংস হয়ে যাবে। রাজা তখন সমস্ত পরিবারের জন্য একটা নিয়ম চালু করেন। প্রত্যেক পুজোয় বলির জন্য দিতে হবে প্রত্যেক পরিবারের একজন সদস্য। স্বভাবতই শোকচ্ছায়া নেমে আসে প্রজাবর্গের মধ্যে। নিয়ম অনুসারে একদিন পালা পড়ে এক ব্রাহ্মণের একমাত্র ছেলে। শোকস্তব্ধ ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বলির আগের দিন রাত্রির বেলা তার ছেলেকে নিয়ে গ্রাম ছেড়ে পালায়। পালাতে পালাতে তারা গ্রামের শেষ প্রান্তে এসে এক বুড়িকে দেখে দাঁড়িয়ে পড়ে। তাদের পথ আটকে সেই বুড়ি ব্রাহ্মণীকে জিজ্ঞেস করেন, এত রাতে তোমরা কোথায় যাচ্ছ? ব্রাহ্মণী তখন সব ঘটনা বর্ণনা করে বলে, আমাদের ক্ষীরগ্রামের দেবী যোগাদ্দা রাক্ষসী দেবী, ও আমার ছেলের বলি চায়, তাই আমার একমাত্র ছেলের প্রাণ বাঁচাতে আমরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, না হলে আমার ছেলেটাকেও খাবে, নর রক্ত চাই দেবী। তখন হঠাৎ চারিদিক আলোকিত হয়ে ওঠে আর ওই বুড়ি রূপ বদলে হয়ে যায় স্বয়ং মা যোগাদ্দা। হেসে বলেন, যার ভয়ে পালাও মা তুমি, সেই মা যোগাদ্দা আমি। যা, তোর ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যা। আমি কোনো মায়ের কোল খালি করে নরবলি চাই না। আজ থেকেই বন্ধ হোক নরবলি। দেবী যোগাদ্দার আশীর্বাদে তারা তখন গ্রামে ফিরে আসে এবং নরবলির পরিবর্তে শুরু হয় মহিষবলি।